আগামীকাল সকাল 9টা থেকে 4টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ চলবে। তো এই সময় এসে সত্যি আমরা ইতিহাসের পাতায় দাঁড়িয়ে আছি একদম। তো আমরা বলতে চাই যে আমরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন পরিস্থিতি মনে হয়েছে যে প্রার্থীরা একে অপরের সাথে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ভোটাররা ভোটের যে আমেজ ফিল করছে, এটা নিঃসন্দেহে সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকেই অনুপ্রাণিত করে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এত চমৎকার একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাঝেও আমরা লক্ষ্য করেছি কিছু জায়গায় আচরণ বিধি লঙ্ঘন এর পরিপ্রেক্ষিতে একে অপরের বিরুদ্ধে যে আচরণ বিধি লঙ্ঘনের ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ এসেছে এবং যাদের ব্যাপারে এসেছে তারা অভিযোগের পরিপ্রেক্ষিতে হয়তো নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করেছে। তো আমরা বলতে চাই আগামীকালের নির্বাচন, এই নির্বাচনে আমাদের এই নির্বাচনের আয়োজন লগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত প্রার্থীদের মাঝে যে চমৎকার সম্পর্ক ছিল, ভোটারদের মাঝে যে আমেজ ছিল, সেটি যেন আগামীকাল আরো বেশি আমরা দেখতে পাই। আমরা প্রশাসনের কাছে গতকালকে সংবাদ সম্মেলন করে দুইটি দাবিকে সবচেয়ে বেশি হাইলাইটস করেছিলাম। এক নাম্বার, আমাদের ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের বহিরাগত যেন ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে তা যেন নিশ্চিত করা হয়। কিন্তু আমরা খেয়াল করেছি আজকেও ক্যাম্পাসে অসংখ্য মানুষের আনাগোনা আমরা দেখেছি, যাদেরকে আমরা ক্যাম্পাসে সেভাবে চিনি না। আমরা বলতে চাই প্রশাসন এ ব্যাপারে আরো সতর্ক হবেন এবং আমরা বলেছিলাম যে নির্বাচনের ক্ষেত্রে যেন একটা কুইক রেসপন্স টিম গঠন করা হয়। আমরা দেখেছি জাতীয় নির্বাচনেও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকেন যিনি নির্বাচনের কেন্দ্র পরিদর্শন করেন, নির্বাচনে যে কোনো ধরনের ঘটনা দুর্ঘটনাকে প্রতিরোধ করার জন্য তিনি কাজ করেন। আমরা বলতে চাই যে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশ্যই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন, কিন্তু নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সাথে তারা যেন একটা কুইক রেসপন্স টিম পারবে কি পারবে না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মনে করি যে এ ব্যাপারে নির্বাচন কমিশন যতটুকু কনসার্ন দিয়েছেন আমরা সেগুলো ফলো করার চেষ্টা করব। নির্বাচন কমিশন যদি মনে করেন কোনো বিষয়ে আরো বেশি কনসার্ন দেওয়া দরকার, অবশ্যই তা পরিষ্কারভাবে যেন কনসার্ন দেন। এবং জাকসু নির্বাচনে আমরা দেখেছিলাম ভোট দেওয়ার পরে শিক্ষার্থী ভাই বোনেরা নিজের ক্যাম্পাসেই অপেক্ষা করতে হয়েছে 40 ঘন্টা তার নির্বাচনের মাত্র কয়েক হাজার ভোট গণনা করতে যে প্রহসন হয়েছে। আমরা চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাকসুতে ভোটের পরিমাণ অনেক বেশি, এখানে যেন কোনো ধরনের নির্বাচনের পরবর্তী সময়ে ভোট গণনার প্রহসনের শিকার আমরা আমাদের ভাই বোনেরা না হই। এ ব্যাপারে নির্বাচন কমিশন অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আমরা 12 মাসে 33 সংস্কার যে ইশতেহার দিয়েছি, সেখানে 9টি ফোকাস পয়েন্ট রেখেছি: আবাসন, যাতায়াত, চিকিৎসা, এরপরে সাইবার বুলিং, যৌন হয়রানি থেকে নারীদের নিরাপত্তার জন্য সাইবার বুলিং টিম গঠন করে তা কার্যকর করা, নারীদের মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা। এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা কাজ করব। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামীকাল সুন্দর একটি নির্বাচন সারা বাংলাদেশ দেখবে। এখন পর্যন্ত আমাদের যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো আমরা নির্বাচন কমিশনে লিখিত আকারে দিয়েছি এবং নির্বাচন কমিশন তাদের মতো হয়তো স্টেপ নিয়েছে। বহিরাগতের বিষয়ে কোনো সংখ্যা আছে কিনা? আমাদের বক্তব্যে আমরা বলেছি যে বহিরাগত নিয়ে আমাদের এখন পর্যন্ত সংখ্যা আছে। আমরা চাই আজ থেকে এখন থেকে বিশ্ববিদ্যালয়কে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে 4 স্তরের নিরাপত্তা বেষ্টন তৈরি করা হবে, তা যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয়। আমরা বলতে চাই যদি কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের অথবা কোনো সাধারণ ব্যক্তি যে কেউ যদি ক্যাম্পাসে প্রবেশ করেন সেই ক্ষেত্রে অবশ্যই প্রশাসন এটা প্রতিরোধ করা দরকার। তবে প্রশাসনের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে পর্যবেক্ষক হিসেবে সম্ভবত একটা সংখ্যা আমাদের চেয়েছিলেন, আমরা সেখানে একটা সংখ্যা দিয়েছি যে আমাদের প্যানেলের পক্ষ থেকে কয়েকজন পর্যবেক্ষক সেখানে থাকবেন, প্রত্যেকটি প্যানেলই সেটা দিয়েছে। আমার মনে হয় এই কাঠধারীর বাইরে কেউ যেন ক্যাম্পাসে কোনোভাবে প্রবেশ না করতে পারে, এ ব্যাপারে নির্বাচন কমিশন দেখভাল করবেন। আমাদের প্রধান নির্বাচন কমিশনার স্যার বলেছিলেন যে যেহেতু আমাদের যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং যে পদ্ধতিতে ফল গণনা হবে এটা 6 থেকে 7 ঘন্টার মধ্যে হবে, আপনি যেটা বললেন। তো 6 থেকে 7 ঘন্টার মধ্যে যদি হয়, 4টায় নির্বাচন শেষ হলে 12টা বাজতে প্রায় 6 থেকে 7 ঘন্টা। আমরা চাই যেন দ্রুত সময়ের মধ্যে ফলাফল ঘোষণা হয়। আমাদের বক্তব্য স্পষ্ট, কোনো ছাত্র সংগঠনের যদি কেউ অনুমতি ব্যতি রেখে ক্যাম্পাসে প্রবেশ করে, নির্বাচন কমিশন তার এথিক্সের জায়গা থেকেই তার উচিত অবশ্যই ক্যাম্পাসে কাউকে অ্যালাউ না করা। আমরা মনে করি ক্যাম্পাসে কেবলমাত্র যারা অনুমতি প্রাপ্ত এবং শিক্ষার্থী শিক্ষকরাই যেন থাকে। আমাদের
যারা এখানে এসেছেন আমরা শুনেছি, আমরা এ ব্যাপারে অবশ্যই ওয়াকিফাল আছি। আমার মনে হয় যে কেন্দ্রীয় সভাপতির ব্যাপারে যেটা বলেছেন ক্যাম্পাসে এসেছে, এটা আমি এখন পর্যন্ত সঠিক আমি বলতে পারছি না। আমাদের কেন্দ্রীয় সভাপতি যদি উনি এসে থাকেন অবশ্যই অনুমতি সাপেক্ষে এসেছেন।